সূরা মুলক হচ্ছে এমন একটা সূরা যেই বান্দা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, ওই বান্দা যদি ওই রাতে মারা যায় তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মানিয়াতুম মিন আযাবিল কবর, যেহেতু আজকের এই প্রোগ্রামে কবরস্থানের উদ্যোগে একটা প্রোগ্রাম আয়োজিত, আমি সূরাটাকে এই জন্য সিলেক্ট করেছি জাস্ট ফর তাফসীর। মানিয়াতুম মিন আযাবিল কবর। বলবেন হুজুর আমি তো সূরা মুলক ভালো করে পড়তে পারি না। ইসলাম কি কঠিন না সহজ? যুবকেরা বলো সহজ। মুরব্বীরা বলবে হুজুর আপনি বললেন পড়লেই গুনাহ মাফ, কবরের আযাব মাফ, আমি তো পড়তে পারবো না হুজুর, আমি তো অতটা পারি না। সহজ। অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন আছে না? এই ডালা থেকে বাইরে কথা বলেন এখন আছে না? মুরব্বীরা যদি আপনি পড়তে না পারেন, যুবকেরা যদি পড়তে না পারো রাতে যখন ঘুমাতে যাবা, আমি আসি হুজুর আমলটা শিখাই দিচ্ছি, খুবই সহজ। জাস্ট ইউটিউবে যাবেন, লিখবেন সূরাতুল মুলক, দেখবেন শত শত তেলাওয়াত চলে আসবে না? পড়তে হবে না, আপনি জাস্ট চালু করে দিয়ে এমনি করে ডান কাত হয়ে শুয়ে যাবেন, শুনতে শুনতে ঘুমালে যে সওয়াব হবে, পড়তে পড়তে ঘুমালেও সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। You have nothing to be tense, man. You have nothing to be depressed. Islam is easy. Allah wants to make everything easy in Islam. Yuridullahu bikumul yusra wa la yuridu bikumul usra. Allah সহজ চায়, আল্লাহ কঠিন চায় না। সুবহানাল্লাহ পড়লে না সবাই? তাহলে আমরা সূরা মুলক পড়ে আজ থেকে ঘুমাবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি সূরা মুলকের ব্যাপারে। শাফাআত লিসাহিবিহা হাত্তা শাফাআত লিসাহিবিহা, সুপারিশ করবে, ওয়া খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। কিয়ামতের দিন যেই বান্দা সূরা মুলক পড়ে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। কেন? যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করে জাহান্নামী মানুষটাকে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। কোন সুবহানাল্লাহ। ঝগড়া করবে ম্যান। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সূরা মুলক আমাদের পক্ষে লড়াই করবে যে আল্লাহ সে সূরা মুলক তেলাওয়াত করেছে, আজকে তার কবরে জাহান্নামের ফয়সালা নয়, তুমি জান্নাতের ফয়সালা করো 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 করো। সুবহানাল্লাহ পড়ার সময় দুইটা ফজিলত, এক যে সূরা মুলক পড়বে কবরের আযাব মাফ হয়ে যাবে, দুই সূরা মুলক যে পাঠ করবে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে, কিয়ামতের দিন সূরা মুলক তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? দুইটা ফজিলত মাথায় রাখবেন। এবার আসেন, মুলক মানে হচ্ছে পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা বললে আপনার জন্য আমরা ভয় টয় পাই যায় না। ক্ষমতা মানে যে আমরা উল্টাপাল্টা বলবো তা কিন্তু নয়। কোরআন যা বলেছে এটা আমরা বলবো, আমরা কাউকে চুল পরিমাণ ভয় করতে প্রস্তুত নই, ঠিক কিনা? মুলক মানে হচ্ছে ক্ষমতা। আল্লাহ তার ক্ষমতার প্রমাণ দিয়েছে সূরার ভেতরে। আচ্ছা ভাই, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী এখন রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তার নামটা কি বলেন তো? পেছনে ভাইরা কয় না, বলেন নামটা কি? শেখ হাসিনা। প্রত্যেকটা দেশে যত প্রধানমন্ত্রী হোক একটা সার্টেন পিরিয়ড আছে, স্পেসিফিক টাইম আছে, এই টাইম শেষ হয়ে গেলে ভোট করতেই হবে। যেমন আমাদের দেশের নিয়ম হচ্ছে কয় বছর? 5 বছর। প্রত্যেকটা দেশে একটা মেয়াদ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার মেয়াদ মনে হয় 10 বছর, 20 বছর, 30 বছর। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন। হি ওয়াজ দ্য ফার্স্ট and he is the last. তিনি শুরুতেও ছিলেন, মাঝেও তিনি আছেন। পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহার, তখন তিনি ক্ষমতায় আসীন থাকবে, ঠিক কিনা বলেন? আচ্ছা আমাদের বগুড়ার যিনি মেয়র আছেন তার নামটা কি বলা যাবে? বাদশাহ স্যার। আচ্ছা, আমাদের রাজশাহীর আছে মেয়র যিনি খায়রুজ্জামান লিটন সাহেব। মাননীয় প্রধানমন্ত্রী যে একাই দেশ চালান, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ওনার কর্মী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ফোর্স আছে, বিভিন্ন স্পেশাল ফোর্স। আল্লাহরও তো মনে হয় অনেক ফোর্স আছে। আল্লাহর কোন সৈনিক আছে? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আমি একাই ক্ষমতায় আসীন আছি, আমার কাউকে দরকার হয় না, আমি একাই 100। ঠিক কিনা বলো যুবক ভাই? আর একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট। মনে করেন আমি আপনাদের এলাকার চেয়ারম্যান হয়ে গেলাম, ফর এক্সাম্পল। আই এম নট আ চেয়ারম্যান, বাট হয়ে গেলাম মনে করেন ফর এক্সাম্পল। জাস্ট 2 মিনিট ভাবেন যে আমি চেয়ারম্যান, বাট কোনো মুরব্বী আমার পক্ষে নাই,
কোনো যুবক আমার পক্ষে নাই, কোনো মেয়ে মা কেউ পক্ষে নাই। সবাই হাঁপানিয়ার মাটিতে মিছিল বের করছে, এই আসিফুলকে নামতেই হবে, আছে সব আমার বিপক্ষে। আমার চেয়ার টিকবে? আচ্ছা বুঝে থাকলে বলেন টিকবে? টিকবে না। আচ্ছা এবার একটু বুঝে দিল, যদি আল্লাহর বিরুদ্ধে পুরো পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, প্রাণীকুল, পাখিকুল সব আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহর নামতে হবে, 2 পয়সা ক্ষতি করতে পারবে আল্লাহ? বলেন বলেন বলেন। ওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ, গায়রু মুজিজিল্লাহ। তিনি এমন এক ক্ষমতায় আসীন হয়েছে, পৃথিবীর সমস্ত মাখলুক মিলে তার চুল পরিমাণ কোনো ক্ষতি করবার কোনো সাহস রাখে না। তিনি হচ্ছেন সেই ক্ষমতার মালিক। তাহলে মুলক মানে হচ্ছে ক্ষমতা। তবে এই সূরাটা একটা সুন্দর সূরা, এই জন্য নাস্তিক আমাদের দেশে আছে না? আসতে বললেন যে সন্দেহ আছে, মনে হয় আছে না? নাই? গত কয়েক মাস আগে একজন নাস্তিক বলেছিল, আপনার নাউজুবিল্লাহ কতটুকু জোরে বলবো আমি জানি না, বাট আমি বলতেছি, আমার নবী নাকি চরিত্রের সমস্যা ছিল, তাই নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। যে নবীকে গালি দেয় সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, সে কখনো মানুষের সন্তান হতে পারে না। আর আমি আসিফের কথা হাঁপানিয়াতে স্পষ্ট বক্তব্য, ভাই আমি কোনো ভয় করি না, আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট কথা। তুমি আমাকে গালি দিয়ে ধুয়ে দাও অনলাইনে, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হবে, আমি কিচ্ছু বলবো না তোমাকে, বলো যা বলতে মনে চায় বলো। বাপকে দিবা গালি, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল। মাকে দিবা, ধৈর্য ধারণ করবো। যাকে দাও, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট খোদার কসম, নবীর বিরুদ্ধে একটা চুল শব্দ তুমি বাজে বলবা আর আমার দেহে রক্ত থাকতে আমি এটা বরদাস্ত করবো, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা জীবন দিব, নবীর সম্মানকে রক্ষা করব। কারা কারা যেহেতু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নবীর সম্মানে কোনো কম্প্রোমাইজ চলবে না। নবীর সম্মানে কেউ আঘাত করবে, মুসলমান সহ্য করবে, এটা কখনো কষ্টের কারণে সম্ভব হতে পারে না। এই সূরা মুলকটা হচ্ছে এমন একটা সূরা যেখানে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে ডোজ দিয়েছে, নাস্তিকদেরকে মেডিসিন দিয়েছে। ছোট্ট একটা স্টোরি বলতে চাই, জাস্ট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ যে নাস্তিকরা কি চিন্তা করে ইসলামকে নিয়ে। বলেন তো পৃথিবীতে মুসলমানদের জীবনে ইমানের চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে? ইমান সবচেয়ে দামি সম্পদ। নাস্তিকরা তোমার ইমানকে নষ্ট করবে। মুরব্বী আব্বাচান, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, এক নাস্তিক মুসলমানদের সবাইকে ডেকেছে, ডেকে বলছে, এই মুসলমান শোন, তোরা যদি আমার 3টা প্রশ্নের উত্তর করতে পারিস, আই উইল বিকাম আ মুসলিম, আমি মুসলমান হয়ে যাব। কয়টা? যুবকেরা উত্তর করতে হবে জোরে, কয়টা? বলছে তাই, বলো কি প্রশ্ন বলো। মনোযোগ না দিয়ে শুনলে কিচ্ছু বুঝবে না, ঘর রান্নাও বুঝবে না, মনোযোগ দেন। বলছে 1 নাম্বার প্রশ্ন, আচ্ছা তোরা যে রবকে বিশ্বাস করিস, ক্যান ইউ সি ইউর গড, তুই কি রবকে দেখিস? তো মুসলমান বলছে না ভাই আমি তো দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? দেখিস না, হাউ ক্যান ইউ বিলিভ অন দ্যাট? বিশ্বাস করিস কেমনে? সে তো সাধারণ যুবক, টেনশনে পড়ে গেছে। তাই তো, রব তো দেখা যায় না, কারে বিশ্বাস করি? টেনশন, ইমানে খলল তৈরি হয়ে গিয়েছে। বলছে 2 নাম্বার প্রশ্ন বল। এটা খুবই ডিফিকাল্ট, ভেরি হার্ড কোয়েশ্চেন, এটা একটু ব্রেন দিয়ে বুঝতে হবে। বলছে তোরা যে বলিস জাহান্নাম আছে, বলতো জাহান্নামের শাস্তি কি দিয়ে হয়? মুসলমান বলছে আগুন দিয়ে। কি দিয়ে হয়? হাবানিয়ার ভাইয়ের আওয়াজ না করলে ওয়াজ করা যাবে না, বলেন কি দিয়ে? ফায়ার, আগুন দিয়ে। বলছে তাই, আচ্ছা বলতো শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। শয়তান কি জান্নাতি হবে না জাহান্নামী? তাহলে শয়তান যদি আগুনের তৈরি হয়, জাহান্নামের শাস্তি হবে কি দিয়ে? আগুন দিয়ে। আগুনের শাস্তি আগুন দিয়ে, হাউ কাম ইট পসিবল? এটা কেমন সম্ভব বল? তো সাধারণ ছেলে বলছে যে ভাই 3rd কোয়েশ্চেন করেন, আমি পারবো না জবাব দিতে। বলছে 3 নাম্বার প্রশ্ন আরো মারাত্মক। বলছে মুসলমানদের বিশ্বাস কি এরকম? বলতো আমাকে, যে মুসলমানরা কি এটা বিশ্বাস করে যে ভালো এবং মন্দ যা কিছু ঘটে, হোয়াট এভার হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, এভরিথিং হ্যাপেন্স ফ্রম লর্ড, ভালো মন্দ যাই ঘটে সবকিছু ঘটায় একজন। দাঁড়া থেকে ভাইরা বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর থেকেই ঘটে। বলছো তাই?
তাহলে খারাপ যদি আল্লাহই ঘটায় তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন, বিচারপতি কেন, কাজী কেন? সব তো আল্লাহ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? মুসলমানদের তো মাথা ঘুরে গেছে, কিরে তাই তো, আল্লাহকে দেখি না, বিশ্বাস করি কেমনে, আগুনে আগুনে শাস্তি কেমনে হয়, খারাপ যদি আল্লাহই ঘটায় তাহলে ফাঁসির রায় হয় কেন? প্রশ্ন আসলেই গাবতলির ভাইয়েরা আছে না নাই? জবাবটা শুনে না, যেহেতু তাফসীর করতেছি জবাবটা শুনে নিতে হবে। তাহলে আজকে ওয়াজটার একটা অর্থ দাঁড়াবে। এক, প্রশ্ন ছিল রবকে দেখি না, বিশ্বাস করি কেন? দুই, আগুনে আগুনের শাস্তি কেমনে পসিবল? তিন, খারাপ যদি আল্লাহই ঘটায় তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন? এই কথা বলে মুসলমান ঘরের সন্তান চলে গিয়েছে। হুজুররা সব ফেল, কোন হুজুর জবাব দিতে পারছে না। একদিন সেই নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে একজন বৃদ্ধ বয়স্ক হুজুরের সঙ্গে দেখা। হুজুর বলছে, এই কি ব্যাপার, তুমি নাকি বলেছো যে তোমার প্রশ্নের জবাব যে দিতে পারবে, তিনটা প্রশ্নের জবাব, তুমি নাকি মুসলমান হয়ে যাবে। ইজ ইট ট্রু ম্যান? বলছি, ইয়েস, আই উইল বিকাম এ মুসলিম ইফ ইউ ক্যান আনসার অফ মাই 3 কোয়েশ্চেনস। তিনটা উত্তর দিলে আমি মুসলমান হয়ে যাব। বলছে, ভাই আমাকে বলো তো কি কি প্রশ্ন? তো 1 নম্বর প্রশ্ন কি ছিল বলতে হবে আপনাদেরকে, বলুন 1 নম্বর কি ছিল? আল্লাহকে দেখি না, বিশ্বাস কেমনে করি? 1। 2 ছিল আগুনে আগুনে শাস্তি কেমনে সম্ভব? 3 ছিল খারাপও যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে আদালত কেন, বিচার কেন, ফাঁসির রায় কেন? ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো হুজুর এই কথা শুনে এমন রাগ করছে, ওখানে একটা মাটির কলসি ছিল। কিসের কলসি? আবার কিসের কলসি? এমনি ধইরা মাথা বরাবর দিছে একটা বাড়ি। নাস্তিকের কপাল বরাবর একটা বাড়ি মারছে, মাটির কলসি দিয়ে উল্টাই পড়ছে। বলছে, এই হুজুররা ফালতু, একেবারে উত্তর দিতে পারবে না, তাই মারামারি শুরু করছে। এই যে ঝগড়া শুরু হয়েছে, আমি কিন্তু ঘটনাটা মজা দেওয়ার জন্য বলছি না, ইমানটাকে শক্ত করবার জন্য বলছি, বুঝে শুনে বুঝতে হবে। এখন হুজুর বলছে, আমি কোনো ফালতু হুজুর নই। ও বলছে, তুমি ফালতু, যদি মাল্লা কেন আমারে? প্রশ্ন উত্তর না দিয়ে এই কথা বলতে বলতে এই বিচার তৎকালীন সময়ে যিনি বাদশাহ, কাজী, বিচারক, তার দরবারে পৌঁছে গিয়েছে। সব বসে গিয়েছে, মজলিস, আদালত, দুইজনকে বসাইছে। হুজুর বলছে যে, মহামান্য আদালত, আমার কোনো অপরাধ নেই, আমাকে বিনা দোষ এখানে নিয়ে আসা হয়েছে। নাস্তিক বলছে, না, ও আমাকে মারছে। তো বলছে, কিভাবে মারছে? বলছে, মাটির কলসিতে আঘাত করছে। বলছে, তুমি কেন মারলা? হুজুরকে বলছে আদালত। বলছে, আমি যে তাকে আঘাত করেছি একটা মাটির কলসি দিয়ে, একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়লেন না? নাস্তিক বলে, কি রে, মাটির কলসির আঘাতে 3টা জবাব? হাউ কাম ইট পসিবল? বলছে, হুজুর ওনাকে বলেন তো, ওনার প্রথম প্রশ্ন কি ছিল? বলছে, প্রথম প্রশ্ন ছিল এরকম যে, রবকে আমরা দেখি না, বিশ্বাস করি কেন? তো এই কথা বলে হুজুর বলছে, আচ্ছা ওনার অভিযোগটা কোথায়, উনি কেন আসছে? নাস্তিক বলছে, সে আমাকে মেরেছে, আমি ব্যথা পাচ্ছি, প্রচন্ড আঘাত পাইছি, ব্যথা। হুজুর জায়গার মতো হাত মারছে। তো ব্যথা কোথায় দেখা? ব্যথা কোথায় দেখা? কথা কয় না, এরা কিছু বোঝে না নাকি? ব্যথা দেখাও, শো মি ইওর পেইন। নাস্তিক ভাই, ডাজন্ট মেক এনি সেন্স। কি কয় হুজুর? ব্যথা কি দেখানো যায় নাকি? তো অনুভব করতে হয়। হুজুর কয়, মাশাআল্লাহ, আব আয়া উট পাহাড় কে নিচে। হ্যাঁ, এই তো তুমি লাইনে আসছো, রবকে আমরা দেখি না, বাট রবের প্রত্যেক দিকে যে সৃষ্টি আছে, আমরা প্রত্যেকটা জিনিস দেখে বুঝি রবের অস্তিত্ব বলতে একজন রব আছে, 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 আছে। উত্তর প্রথমটা খালাস। বলছে, দ্বিতীয় প্রশ্নের জবাব কি হবে বলো? বলছে, আচ্ছা তুমি যে বললে আগুন দিয়ে আগুনের শাস্তি হয় না, আমি তোমাকে উত্তর দিচ্ছি, বুঝো, তুমি কিসের তৈরি? তুমি তো মানুষ। নাস্তিক বলছে, আমি তো মাটির তৈরি। কিসের তৈরি? কিসের? আর তোমাকে যে কলসি দিয়ে মারছে, কলসি কিসের? বুঝলে বুঝবা না? বুঝলে বেটা, তুমি যদি মাটির তৈরি মানুষ হও, তোমাকে মাটির কলসি দিয়ে আঘাত করে আমি যদি আঘাত দিতে পারি, যিনি পৃথিবীর মালিক, তিনি তো চাইলে আগুন দিয়ে আগুনের জিনকে, ফেরেশতাকে, আগুনের শয়তানকে শাস্তি দিতে পারে। পারে কি পারে না? তিনি চাইলে আগুন দিয়ে শয়তানকে শাস্তি দিতে পারে। 2 নাম্বার জবাব খালাস। 3 নাম্বার কি ছিল? ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে আদালত কেন, জজ কেন? হুজুর কয়, আমিও তো তাই কই, আমি আদালতে কেন? আমি আদালতে কেন?
তোরে যে আমি মারছি আমি মানে আল্লাহ মারছি, তুই আল্লাহরে ধর, যা তুই আল্লাহকে ধর যা। এই কথা যখন বলেছে তখন হুজুর বলছে, ভাই সবকিছুই আল্লাহর পক্ষ থেকেই ঘটে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বান্দাকে একটা আকল দিয়েছে, মেধা, কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না, কোনটা রাইট কোনটা রং, বান্দা এটা বুঝ আছে। যদি কেউ জেনে বুঝে অন্যায় করে তাকে শাস্তি না দিলে পুরো দেশটা আসামির দ্বারা ভরপুর হয়ে যাবে। তার জ্ঞানকে সঠিক বুঝ দেওয়ার জন্য আদালত রয়েছে, জজ রয়েছে, উকিল রয়েছে। নাস্তিক জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বলবেন হুজুর আপনি এত লম্বা কথা সূরা মুলক থেকে কেন বললেন? কারণ হচ্ছে এই সূরা মুলক ভালো করে যদি তাফসীর করেন, তাফসীর পড়েন, দেখবেন সূরা মুলকে আল্লাহ সৃষ্টি নিয়ে কথা বলেছেন, আর সৃষ্টির প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ নাস্তিকদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। মুলক মানে হচ্ছে ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has all the powers in his hand. Wa huwa ala kulli shay'in qadir, and he is capable to do anything in this world and the next one. আল্লাহ বলছে আমার হাতে সব ক্ষমতা, আমি যা চাই তাই করতে পারি। বলেন তো তিনি কে? আল্লাহ। আচ্ছা 12টার পরে কি ওয়াজ এদিকে হয়? 12টা 5 বেজে গিয়েছে, আপনাকে আমার ওয়াজ শুনে যাবেন নাকি শেষ করে দিতে হবে আমাকে আগে আগে? আছেন 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 আজকে আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন বাঘের বাচ্চার মতো, লিল্লাহি তাকবীর। এবার 2 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন ও বান্দা তোমাকে আমি মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, উদ্দেশ্য হচ্ছে একটা, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে সবচেয়ে ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ পড়েন সবাই। জীবন মরণ সব আল্লাহর হাতে, বাট পুরো জীবনের পারপাস হচ্ছে বেশি আমল নয়, ভালো আমল। এখন বলেন মৃত্যু যে আমাদের আছে এটা মনে হয় কাউকে মরতে হবে না। সবাইকে মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এখন এই মৃত্যুকে আল্লাহ তাআলা এই যে 2-1 লোক কয়ে যায়, এই হলুদ গেঞ্জি, এই কাহা যা রহে হো ইয়ার তুম, কাহা যা রহে হো? 12টা 10 বাজতে তাই উঠাউঠি শুরু হয়েছে। আমি কিন্তু পরিস্থিতি বুঝে কাজ করি। আমার কথা হচ্ছে আমার ফর্মে মুরব্বীরা যুবকেরা যারা যারা আমাকে নিয়ে আসছে 1 ঘন্টা লেখা আছে, বাট যেহেতু বগুড়াকে আমি ভালোবাসি আমি আজকে টাইম গুনবো না, যতক্ষণ আমার ওয়াজ শেষ না হয় আমার ওয়াজ চলতেই থাকবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো যুবক এবার ডান বাম হয়, ও লুঙ্গি পরে থাকলে লুঙ্গি টান দিয়ে ধরবা। কোথায় যাবি তুই আজকে বাবা? আসছিস নিজের ইচ্ছায় বাবা, আজকে যাবা আমার ইচ্ছায়। রাজি আছো ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা? এবার দেখেন মৃত্যুকে আল্লাহ তাআলা 2টি ভাগ দিয়েছেন। কয়টা ভাগ? 2টা। এক হচ্ছে the death of people those who perform the salah, সেই বান্দার মৃত্যু যে নামাজি। নাম্বার 2 হচ্ছে সেই বান্দার মৃত্যু যে বান্দা নামাজ পড়ে না। আমাদের এলাকাতে বেনামাজি মানুষ আছে না নাই? এখন তো আজান হয়, রাগ করবেন না আমার আপনার যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, আজান হয় মোড়ে মোড়ে যুবকরা পাবজি এবং ফ্রি ফায়ার খেলে। আসরের আজান হয় যুবকরা মাঠে ক্রিকেট খেলতে থাকে। মাগরিবের আজান হয়, মুরব্বীরা রাগ করবেন না, অনেক মুরব্বী আজান হয় আর মোড়ের পানের দোকানে বসে, সিগারেটের দোকানে বসে বিড়ি টানে আর চায়ের দোকানে আড্ডা দেয়। তাদের মৃত্যু কেমন হবে আমি একটু কোরআন থেকে হাদিস থেকে একটু এক্সপ্লেইন করতে চাই। সুযোগ দেওয়া যাবে আমাকে ইনশাআল্লাহ? যারা নামাজি বান্দা হবে তাদের মৃত্যু কেমন হবে একটু আমার দিকে খেয়াল করেন। নামাজি বান্দা বসে আছে, তার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, হঠাৎ করে একজন ব্যক্তি আসবে জানালার থেকে। ব্যক্তির চেহারা হবে সাদা, থপথপে সাদা, তার ড্রেসটা হবে হোয়াইট ড্রেস, সাদা। সে হবে হি উইল বি লুক লাইক এ ইয়াং, তার চেহারা হবে যুবকের মতো, বিশাল লম্বা দেহ নিয়ে আসবে, আর এত সুন্দর চেহারা তার হবে। নামাজি বান্দা দেখার সঙ্গে সঙ্গেই দেখবেন তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, মন খুলে পড়তে হয় বগুড়ার ভাইরা। মাঝে মাঝে ফেসবুকে তোমরা শহীদের লাশ দেখেছো? শহীদের লাশ দেখবেন শহীদ মরে গেছে, বাট চেহারা একটা মুচকি হাসি এখনো লেগেই আছে। ভেবেছেন কেন এটা? কেন কখনো ভেবেছেন? কারণ
সে মৃত্যুবরণ করছে, সে এখন কোনো মুর্দা নয়। আল্লাহ বলছেন শহীদরা মরে গিয়েও জীবন্ত থাকে, সুবহানাল্লাহ পড়েন। এবং তারা হাসে কেন জানেন? তারা মৃত্যুর আগ থেকেই জান্নাতকে সচক্ষে দেখতে শুরু করে দেয়। নামাজি বান্দা দেখে খুশি হয়ে যাবে। যখন মালাকুল মউত তাকে ডাকবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, বলবে এই প্রশান্ত আত্মা, এই মুরব্বী আব্বা জান, এই যুবক, এই আম্মা জান, নামাজ পড়েছেন না আপনি? আসেন, টেনশন নাই, জান্নাত আপনার অপেক্ষায় বসে আছে। হাদিসটা একটু অ্যাক্টিং করে বোঝাই, তাহলে হাদিসটা ভালো করে বুঝে আসবে। এটা হচ্ছে একটা টিস্যু। এটা কি টিস্যু? মাশাআল্লাহ, সুন্দর রেসপন্স। এটা কি টিস্যু? আপনার রুহু তো নামাজি বান্দার রুহু, এটার দাম অনেক বেশি, অনেক বেশি দাম। আল্লাহ বলবে এই খবরদার, এটাকে তুমি হাতে করে নিয়ে আসো না, খবরদার। তোমাকে আমি তার রুহুটা আনার জন্য জান্নাত থেকে একটা রেশমি রুমাল গিফট করে দিলাম। কাফাম মিন আকফানিল জান্নাহ, হাদিসের ইবারত কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রুহুকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আরশে আজিম থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনি নামাজি হবেন কি হবেন না, এটা আপনার সিদ্ধান্ত। এখন রাত বাজে প্রায় 12:30। চতুর্পাশে প্যান্ডেলের ডানে বামে যুবক দিয়ে ভরা, সামনে হাজার হাজার যুবক। ফজরে দেখবেন বেশিরভাগ যুবককে আপনি হারিকেন দিয়ে মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আর হাতে গোনা কয়েকজন মুরব্বী আছে। বেশিরভাগ যুবক আজকে 3-4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে, আর আজানের সময় সে ঘুমিয়ে যায়। মেয়েরাও কিন্তু কম যায় না। বেশিরভাগ মেয়ে ফজরের নামাজটা পড়তে চায় না, ঠিক কিনা বলেন? আপনাদের মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। কেমন হবে? হাদিস থেকে বলছি, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি নারী যখন মারা যাবে, তার চোখের সামনে মালাকুল মউত এসে দাঁড়াবে। তার এই হয়েছে বাবা, তুই মুখে থামা বাবা, আওয়াজ করিস না বাবা, তুই আওয়াজ করিস, আওয়াজ করো প্লিজ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সমস্যা নাই, শেষ ভালো যার। আমাকে তো এই আয়াতের তাফসীরটা অন্ত করতে দিবেন তো ইনশাআল্লাহ। আসলে বিষয়টা একটু খুলে বলি মাঝখানে, জাস্ট 30 সেকেন্ডে। আপনাদের এই মাহফিলটা আজকে না হওয়ার দিকে যাচ্ছে। আমি যখন বের হব, আপনাদের তোতা ভাই নামে একজন লোক আছেন, যিনি ডেটের জন্য কল দিয়েছিল। উনি বলছে হুজুর আপনি বের হবেন না, কতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারেন্স না পাচ্ছেন বের হবেন না। আমরা বের হয়েছি, বিশ্বাস করেন, যারা আনতে গেছে এরাও জানে, এই মুখটা পর্যন্ত ধুই নাই। এই পাম্পে, এখানে একটা পাম্প আছে, মুখ ধুয়ে আমি আসছি। অতএব যদি আমি 10:30টায় উঠতাম, 12টায় মাহফিল শেষ হয়ে যেত। যেহেতু আমি 11টায় উঠেছি, আমাকে কমপক্ষে 12:30 পর্যন্ত ওয়াজ আজকে করতেই হবে। আপনারা বলেন তো থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যারা একটা বলছেন, আপনারা আবেগে বলছেন, আবেগ না, বিবেক দিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামের নাম শুনছেন আপনারা? একটা মেয়ে দেখবেন নিউজে বলেই ফেলে চলে আসছে কথার মাঝখানে, ও শ্বশুরকে মেরে ফেলছে। তো বলছে শ্বশুরকে মারলা কেন তুমি তো বড় দোষ করেছো। মেয়ে মানুষ তো, বুদ্ধি কম। বলছে যে আমি কি বলেছি আমি দোষী না? তো বলছে তুই মারলি কেন রে বাবা শ্বশুরকে? বলছে মারার সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তা আবেগ দিয়ে নয়, তাফসীরটা শেষ করব, পুরস্কার দিব, সবার সঙ্গে হাত মিলিয়ে মুসাফাহা করে বিদায় নিয়ে ভালোবাসার সঙ্গে ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বেনামাজি মৃত্যু কেমন হবে? তার সামনে মালাকুল মউত বিশাল দেহ নিয়ে আসবে। তার পা থাকবে জমিনে, তার হেড থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা, লম্বা দেহ। তার দেহের রংটা হবে ব্লু কালার, নীলাভ বর্ণের দেহ হবে তার। যখন তার চেহারা দেখবে, ভয়ঙ্কর চেহারা হবে। বেনামাজি দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দেবে, কিন্তু চিৎকারের আওয়াজ হবে না। বোবা জিন যেমন ধরলে মানুষ চিৎকার করলে কোনো আওয়াজ হয় না, বেনামাজি চিৎকার এত বেশি করবে। মাঝে মাঝে মেডিকেলে যাবেন, দেখবেন কিছু মানুষ মারা যায়, বাট তার ঠোঁটের এই পাশ দিয়ে কিছু সাদা সাদা ফেনা বের হয়। এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এটা হচ্ছে মৃত্যুর কষ্ট। বেনামাজি চিৎকার দেবে, পালাতে চাইবে। মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, তোর জন্য জান্নাত নয় জাহান্নাম অপেক্ষা করছে, বের হয়ে আয়। বের হবে না। আমার দিকে তাকান, তার রুহুটা আটকে যাবে।
সে পালাতে চাইবে, ডানে বামে পেছনে। মালাকুল মউত বলবে, নো আইনাল মাফর, কই যাবি তুই আজকে? পালানোর কোনো জায়গা নাই। যখন তার হাত মালাকুল মউত বাড়াবে রূহটাকে কবজ করবার জন্য, এক থাবা যখন দিবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিঁড়ে ফেললে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা। এই জীবনের কি মানে? না ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই। আপনি কি ইসলাম সস্তা পাইছেন? আপনি কি মনে করেন আপনি জুমার দিন আসবেন এক ওয়াক্ত নামাজ পড়তে, ওই নামাজের 1 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই? কিছু লোক আছে দেখবেন, রাগ করবেন না, পুরো সপ্তাহ নামাজে আসে, শুক্রবার দিন কখন আসে জানেন? একদম শেষের দিকে। আবার কি করে এসে সামনে কাতারে জায়গা পাওয়ার জন্য সবাই লাথি মেরে মেরে সামনে কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করে। এই লোকগুলো যখন মসজিদে আসবে, যখন আপনার এই ঠ্যাঙে পা তুলবে সামনে যাওয়ার জন্য, ঠ্যাংটা এমনি ধরে ঘুরাই দিবেন। একবার উল্টে পড়লে নেক্সট টাইম ব্যায়াম করার কোনো চান্স খুঁজে পাবে না, ঠিক না? আপনি ইসলামকে এত সহজ মনে করেন না যে আপনি পুরো সপ্তাহে একবার আসবেন আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন। না না, এত সহজ নয়। অতএব মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাইলে আজ থেকে নামাজি হওয়ার দরকার। যুবক ভাইরা, মুরব্বীরা, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে একটা ওয়াদা করে নেই আগে, এরপর শেষে একটা হাদিস বলবো, তারপর দোয়া হবে। সবাই ওয়াদাটা আমাকে বলেন, সবাই বলেন। বগুড়ার হাপানিয়ার ভাইরা সবাই বলেন হুজুর। না, আমি খুশি হতে পারলাম না। সবাই আবার বলেন হুজুর। আমরা, তোমরা বলতেছো? বলেন সবাই, হুজুর আমরা আজকে এই মাহফিলে ওয়াদা করছি আগামী ফজর থেকে আমাদের 1 ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। পেছনে আওয়াজ নাই, এটা আমি সবার থেকে শুনতে চাই। বলেন আর কাজা হবে না। এবার সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, পড়া আমিন। প্রশ্ন করি, নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, নাম ছিল কি? মুরব্বীরা খুব ভালো জবাব দিচ্ছে, আপনারা বলেন না নামটা ছিল কি? আর একটা প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা 2টি মাত্র সন্তান দিয়েছেন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে। এবার বলুন তো, হাসান এবং হোসেনের বাবার নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ প্রশ্ন, আলীর যিনি শ্বশুর তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বলেই শেষ করছি। ভালো আমলের দাম কত বেশি, কত বেশি। একদিন ফাতেমা তার ঘরের রান্নাঘরে বসে আছে, রুটি বানাবে। ফজরের ঠিক কিছুক্ষণ পরে সকাল সকাল ভাত। আলী ঘরে আসছে। স্বামী যখনই ঘরে আসে, স্বামী হিসেবে আলী সব সময় ফাতেমাকে সালাম পেশ করে। বামে সালামের এই যে বললাম সুবহানাল্লাহ শুনছি, কারো সুবহানাল্লাহ শুনে নেন। আরেকবার সুবহানাল্লাহ পড়েন সবাই। আমরা বড় নির্লজ্জ, আমরা নেতাকে সালাম দেই, বাপকে সালাম দেই না। আর বেশিরভাগ যুবক এখানে নাই, অনেক জায়গায় থাকতে পারে, নেতার সঙ্গে ছবি তুলে লিখে দেয় আমার প্রিয় অভিভাবক। আর বাপ সামনে আসলে সালামও দেয় না। আর কিছু কিছু যুবক এত বেয়াদব আছে, বাপের সামনে বসে বসে বিড়ি খায়। ফাতেমার কাছে আলী আসলে আগেই বলেন না, আগে দিতেন কি? সালাম দিতেন। সালাম দিয়েছেন, দেখছেন ফাতেমা জবাব দিয়েছে, বাট হালকা কণ্ঠ, কোন জোর নাই কণ্ঠে। তাকায় দেখছে কি হলো ফাতেমা। তো এদিকে তাকান, আমার চোখে তাকান, দেখছে ফাতেমার 2 চোখের পাশ দিয়ে অশ্রু ঝরছে, কাঁদছে। স্বামী মানুষ, বড় তো বড্ড ভালোবাসে। বউ কাঁদছো তুমি কেন? কি হয়েছে তোমার? চোখে পানি কেন তোমার? এটা বড় ইমোশনাল হাদিস। ফাতেমা বলছে, আলী আজকে শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি, স্বপ্নে দেখেছি আপনাকে। তো আলী বলছে, আরে ये तो खुश नसीबी की बात है, तुम तो लकी इंसान हो, তুমি তো নবীকে স্বপ্নে দেখেছো, আমি তো এখনো দেখি নাই। বলছে স্বপ্নে কি দেখেছি তা তো শুনবা, কি দেখেছো বলো? বলছে স্বপ্নে আমি দেখলাম লম্বা একটা মাঠ, চতুর্পাশে ডার্কনেস, অন্ধকার। বলছে 3টা ওসিয়ত করতে চাই, করেই আমার জীবনটা আমি আল্লাহর কাছে দিতে চাই।
বলো কি কি ওসিয়ত। ফার্স্ট নাম্বার ওয়ানটা বলো। বলছে আমি মরে গেলে তুমি আমাকে মাফ করে দিও, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক হক আদায় করতে পারি নাই। আলী বলছে কি, এটা কোনো ওসিয়ত? এটা কোনো কথা? আমি তোমার স্বামী হিসেবে সাক্ষ্য দিচ্ছি তুমি আমার হক যা ছিল তার চেয়ে অধিক গুণ বেশি আদায় করেছো। সেকেন্ড ওয়ান, নেক্সট ওয়ান, দ্বিতীয়টা বল। এটা খুবই সুন্দর একটা ওসিয়ত, এটা মা বোনদের জন্য কাজে দেবে। মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। And Bangladesh is only one country. If you have 4 GF, try to understand. If you have 4 GF, you are the smart boy. If you have 4 wives to the halal way, you are the lucha number 1. বুঝলে বুঝবা, না বুঝলে 4টা প্রেম করলে যুবক বড্ড স্মার্ট হয়ে যায়, আর 2টা বিয়ে হালভাবে করলে যুবকের মতো লুচ্চাই তোল্লাটা আর কেউ নাকি হয় না। আর আজকাল তো বিয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে, কারো 4টা তো কারো 7টা। এর রাজশাহীর এক যুবক 4টা বিয়ে করছে, यार कमाल की बात है, किसी को एक भी नहीं मिलता इसे 7 मिल गया। আজীব কথাবার্তা, ঠিক না বলো যুবক ভাই? তো ফাতেমা বলছে আলী আমার পরে তুমি যাকে মন চায় এই তল্লাটা সবচেয়ে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করবা, বাট আমার ওসিয়ত হচ্ছে এই মেয়েটাকে আগে বলবা আমার 2টি সন্তান আছে। কে কে? পেছনের ভাইরা কে কে? বলবা আপনি আমার স্ত্রী হবেন, একটাই শর্ত, আমার 2 সন্তানকে আপনি এক মুহূর্তের জন্য কোনো কষ্ট দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আলী বলছে যাও, সিগনেচার ডান, এটা আমি রাখবো। 3 নাম্বারটা বল, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। 3 নাম্বারটা ইটস রিয়েলি হার্ড অ্যান্ড টাফ টু মেইনটেইন, খুব খুব ডেঞ্জারাস ওসিয়ত। বলছে কি? বলছে আমার মৃত্যুর পরে কাউকে তুমি ডাকবা না, কাউকে না, কাউকে বলবা না যে ফাতেমা হ্যাজ গন, ফাতেমা চলে গিয়েছে, কাউকে বলার দরকার নেই। কবর দেওয়ার পরে সবাইকে ডাকবা। আচ্ছা কেন? আরে তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তুমি মরলে কাউকে ডাকবো না, এটা কেমনে হয়? না 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 না, 2টা রাখবো, এটা রাখতে পারলাম, সরি। বলছে খবরদার, সরি বলো, রাখতেই হবে। কেন? বলছে আমি ফাতেমা, আজকে আমার 2টি সন্তান হয়ে গিয়েছে, আমার এই লম্বা জীবনে মদিনার মক্কার কোন যুবক সাহাবী আমার দেহের চামড়ার একটা অংশ কখনো চোখ দিয়ে দেখতে পারে না। বোনেরা, পর্দা এত সস্তা, পর্দা এত সস্তা মনে করেন আপনি? এমন কিছু মেয়ে আছে বোরকা পরে, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়ালিটি। বাস্তবতা আমাকে বলতে হবে, অনেক মেয়ে বোরকা পরে এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। এই বোরকা আপনাকে কে পড়তে বলেছে? আপনি জিন্সের প্যান্ট পরেই ঘোরেন। আপনার মাঝে আর জিন্সের প্যান্ট পরের মাঝে কোনো পার্থক্য তো আমি আসিফ দেখতে পাই না। তার উদ্দেশ্য দেহ প্রদর্শন করা, আপনার উদ্দেশ্য দেহ প্রদর্শন করা। যদি প্রকৃতপক্ষের বোরকাওয়ালি হতে চান, ঢিলে ঢালা বোরকা পরেন, আর প্রেম করার জন্য বোরকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। কিছু মেয়েকে আমি দেখেছি বোরকা পরে নট ফর হিজাব, নট ফর পর্দা, বোরকা পরে চাচা চিনে ফেলবে, ভাই চিনে ফেলবে, বাপ চিনে ফেলবে, বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে পারবে না। তাই মুসলমানদের বোরকাকে আজকালকার মেয়েরা হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করেছে। আমার চামড়া আজ পর্যন্ত কেউ দেখে নাই। খবরদার, কাউকে ডাকবা না। যদি তুমি কাউকে ডাকো, তুমি হয়তো আমাকে ঢেকে রাখবা, বাট মানুষ বুঝে ফেলবে যে ফাতেমা লম্বায় কতটুকু ছিল, ফাতেমার বডির সাইজ কি ফ্যাট ছিল, স্লিম ছিল, মানুষ বুঝে ফেলবে। আর আমার দেহের কোনো ভাঁজ কেউ বুঝবে, এটা আমি ফাতেমা নবীর কন্যা হিসেবে সহ্য করতে পারবো না। এবার আলী যাবে কোথায়? বউ বলছে কথা না রেখে কি পারা যায়? বলছে ঠিক আছে যাও, 3টা ওসিয়তি রাখলাম। চলে গেছেন বাসার থেকে। হঠাৎ করে এই ফাতেমা শেষ, রবের কাছে ফিরে গেছেন। আলী আসছে, গোসল হয়েছে, জানাজার নামাজ যখন হবে, আলী হয়েছে ইমাম আর মুসল্লি হয়েছে হাসান এবং হুসাইন। বগুড়ার গাবতলীর ভাইয়ার একটা খাটিয়া, পেছনে সামনে কয়টা পা থাকে মোট? 4টা। পেছনের ভাইয়ার বলে নাই জোরে? 4টা। ইমাম এবং মুসল্লি মিলে লোক আছে কয়টা? 3টা। তাহলে একটা কাত কি ভরপুর থাকবে না ফাঁকা? ফাঁকা। ফাঁকা।
কেউ নাই। আলী ধরেছে সামনের দিকে একটা, পেছনে হাসান এবং হোসেন ধরেছে দুইটা, বাম পাশে ফাঁকা। কিন্তু আলীর মনটা বড্ড খারাপ, নবীর একটা মাত্র মেয়ে চলে গেল, কাঁধ ধরবে এমন কেউ কি দুনিয়াতে নাই? কষ্ট পাচ্ছে, মনটা ফেটে চূর্ণ বিচূর্ণ, কিন্তু ডাকতে পারছে না। ডাকলেই তো ওসিও ভেঙে যাবে, ডাকতে পারছে না। আল্লাহ রাখে, আল্লাহ মারে আল্লাহ। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী ইসমুহু আবু যর গিফারি দৌড়ে দৌড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসছে। আলী দেখার সঙ্গে সঙ্গে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। যদি এসে প্রশ্ন করে, আলী এই লাশটা কার? যদি আমি জবাব দিয়ে দিই এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি আমি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান সব করতে পারে, বাট জবান দিয়ে একটা মিথ্যা কথা মুসলমান বলতে পারে না। কি বলবে? He was just tense, depressed, tension। কি বলবো? টেনশনে পড়ে গিয়েছে। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে আলীর কাঁধের পাশে দাঁড়িয়ে কাঁধ ধরেছে, বলছে আলী টেনশন করো না, ভয় নাই, কিছুই ভাঙে নাই, আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি টেনশন করো না, ধরো কাঁধ। আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দি তার কাঁধ ফাঁকা থাকবে না তো আমি আল্লাহ সহ্য করব না। 4টা কাঁধ আমি আল্লাহ আমার কুদরত দ্বারা ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। এবার কবরে নিয়ে যাওয়া হলো লাশ। একটু বুঝাই দিই, লাশটাকে রাখা হয়েছে, এটা হচ্ছে কবর, কবরের ডান পাশে। একদম শেষ মুহূর্তে আছি, শেষ কথায় আছে। আবু যর গিফারি ভাবছে যে মান হাদিহি মাইয়িত, এই লাশটা কার? তখন ব্রেইন থেকে জবাব আসছে, মন থেকে, এটা তো নবীজির একমাত্র মেয়ে ফাতেমার লাশ। আচ্ছা এটা কার লাশ? মন থেকে জবাব আসছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়েটা জান্নাতের সমস্ত নারীদের সন্তানই হবে। এটা কোন মেয়ের লাশ? মন বলছে এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার যেই 2 জন হবে, যুবক হবে, হাসান এবং হুসাইনের মায়ের লাশ। এই বুকটা গর্বে ফুলে গেছে যে আমি তো কোনো সাধারণ মানুষকে দাফন করবার জন্য আজকে আসি নাই। কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়িত, কবর তুমি কি জানো এটা কার লাশ? এটা ফাতেমার লাশ, হাসান এবং হুসাইনের মায়ের লাশ, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের লাশ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দারনী ফাতেমার লাশ। এটা খবরদার খারাপ ব্যবহার করো, সংকীর্ণ হয়ে যাবা না, কোন রকম কষ্ট দিবা না। এ কথা বলতে দেরি কবর থেকে একটা জবাব ভেসে আসছে। কবর বলছে, আবু যর গিফারি, এটা এমন একটা ঘর, এখানে কোনো বাপের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, মুরিদের পরিচয় চলে না। এটা সেই ঘর যে ঘরে যার ভালো আমল নাই তার কোনো পরিচয় এখানে চলবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি পরিচয় দিয়ে ছাড় পাওয়া যেতই কবরে, সবার আগে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাপের পরিচয় ছাড় পেয়ে যেত। ঠিক কিনা বলো? বাপের পরিচয় ছাড় পাওয়া যায় না, যার যার পরিচয় হবে ভালো আমল দিয়ে। আপনারা সবাই একটা হাদিস পড়েছেন মক্তবে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। জান্নাতে যাওয়ার জন্য অধিক আমল করার কোনো প্রয়োজন নাই, যা করো কম হোক ইখলাসের সঙ্গে করো, ভালো করে করো। একটা আমল জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তাহলে এবার আসেন আমরা পুরো ওয়াজের যে কনসেপ্ট ছিল, জাস্ট 1 মিনিট সময় নিব, পুরো ওয়াজটা আপনাকে আমি সারমর্ম বলছি। কেউ কি উঠে যাবেন নাকি এর মাঝে? এবার যদি কেউ উঠে আর কোনো ছাড় হবে না। কেন? কারণ আমরা এখন দোয়া করবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে এবার আমি একটু সবাইকে জিজ্ঞেস করি, আজকে যে সূরার তাফসীর শুনেছি আমরা, যতটুকু হোক কম বেশি, সূরাটার নাম সর্বনাশ। আবার বলেন নাম কি? সূরা সংখ্যা অনুযায়ী এটা কত নাম্বার সূরা? কত নাম্বার পারা? 29। বলেন কত? এর আয়াত সংখ্যা কয়টা? সর্বনাশ। রুকু সংখ্যা কয়টা? মাশাআল্লাহ। এই সূরাটা কি মাদানী না মাক্কি? মারহাবা বলেন সবাই।
শ্রোতা পাইছি আজকে, মন মতো শ্রোতা রে ভাই। যাওয়ার সময় মনটা শান্তিতে ভরে যাবে যে গাবতলীতে আমি আসছিলাম, সব বিরাট জাতিরা আমার সামনে বসে ওয়াজ শুনেছে। আই এম সো প্রাউড অফ ইউ ম্যান, সো প্রাউড অফ ইউ, মাশাআল্লাহ। এবার আসেন কনসেপ্টে আসি, তাফসিরে আসি। এই সূরার দুটি ফজিলত আমি বলেছিলাম, দুইটা। এক হচ্ছে যে পড়ে ঘুমাবে কবরের আযাব মাফ হয়ে যাবে। দুই, যে এই সূরা পড়বে কিয়ামতের দিন কি হবে? সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বে না সবাই আপনারা? এটা ছিল এই সূরার সিগনিফিকেন্স বা ফজিলত। এবার আসেন এই সূরার সেন্ট্রাল থিম কি ছিল, সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়। বলেছিলাম মুলক মানে হচ্ছে ক্ষমতা। সব ক্ষমতা কার হাতে? তিনি যাই চান তাই করতে পারেন। এখানে আমি ছোট্ট কথা বলেছিলাম যে সূরা মুলকে আর একটা বিষয় আছে, যে এই সূরার তাফসীর পড়বে তার ঈমান কি নরম হবে না শক্ত হবে? সেক্ষেত্রে ছোট্ট একটা ঘটনা বলেছিলাম, একটু বলে দেই যুবকদের জন্য, যেন পুরস্কার পাওয়াটা সহজ হয়। নাস্তিকদের প্রশ্ন ছিল কয়টা? এক, রবকে দেখো না বিশ্বাস করো কেন? জবাব ছিল দেখি না ঠিক আছে, বাট হৃদয়ে আমরা ফিল করতে পারি। দুই, আগুনের শাস্তি আগুন দ্বারা কেমনে হয়? জবাব ছিল মাটির কলসে দিয়ে আঘাত করলে, মাটির মানুষ যদি কষ্ট পায়, আগুন দিয়ে আল্লাহ চাইলে শয়তানকে শাস্তি দিতেও পারে। তিন নাম্বার প্রশ্ন ছিল ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, আদালত কেন, জজ কেন? উত্তর হচ্ছে সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বান্দাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে। যদি বান্দা অন্যায় করে আর তার শাস্তি যদি না হয়, পুরো দেশটা অপরাধ দ্বারা ভরপুর হয়ে যাবে, ঠিক না? তাই আল্লাহ এই জজ দিয়েছেন, আদালত দিয়েছেন। এটা ছিল ঘটনা এবং তার উত্তর। এবার খুবই সহজ। 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেছিলেন আমি দিয়েছি মৃত্যু, আমি দিয়েছি জীবন। বলেন, আমি দিয়েছি মৃত্যু, আমি দিয়েছি জীবন। উদ্দেশ্য হচ্ছে একটা, দেখতে চাই কে কত বেশি আমল করো। হ্যাঁ, এই তো একজন ধরতে পারছে। আমি আবার বলছি, বেশি না ভালো? আবার বেশি না ভালো? দিস কনসেপ্ট শুড বি ক্লিয়ার, কারণ ভালোর মাঝে বেশির মাঝে পার্থক্য আছে। একটা হোটেলের 100 রুম থাকতে পারে, সব রুম যদি খ্যাত হয় মানুষ ওই হোটেলে উঠবে না। আর একটা হোটেলের রুম যদি 10টা হয়, এসি হয়, ফিটিং হয়, টাইলস ফিটিং, মানুষ ওই হোটেলকে সবচেয়ে বেশি পছন্দ করবে। সংখ্যায় বেশি হলে ভালো হয়ে যায় না। যার ডেকোরেশন সুন্দর, যার উদ্দেশ্য সুন্দর, সেটাই সবচেয়ে ভালো জিনিস, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তাহলে আল্লাহ দিয়েছেন জীবন এবং মরণ, উদ্দেশ্য ভালো আমল তিনি দেখতে চান। বাকি ভালো আমলের ক্ষেত্রে একটা হাদিস বলেছি একটা মেয়ের ব্যাপারে, মেয়েটার নাম সহজ তো, বলেন নামটা কি? তাকে যখন কবরে রাখা হয়েছিল, বাবার পরিচয় চলেছে? মায়ের পরিচয় চলেছে? সন্তানের পরিচয় চলেছে? কবর বলেছে ভালো আমল আছে যার, তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়েছে। সুবহানাল্লাহ।